সোহাগ, তোমার প্রতি আমার বড্ড অভিযোগ। কিসের এত অভিযোগ? এই যে তুমি বলো তোমার কিছুই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আবার বড্ড অভিযোগ করে বলো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো না, নামি দামি পোশাক পরতে পারো না, আরও কত কি অভিযোগ। কই? আমি তো দেখি তোমার সবই আছে। কই আছে? এই যে আল্লাহ তালার দেওয়া নিয়ামত, সুন্দর সুগঠিত শরীর, সুন্দর চেহারা, সুস্থ শরীর, আর কি লাগে? এই বা কম কিসে? এই যে তুমি কি দেখো না রাস্তায় কত মানুষ আছে যাদের শরীরে পরনের মতো কাপড়ই নেই, খাবার নেই, রাত্রি যাপনের জন্য নিরাপদ কোনো আশ্রয়স্থল নেই। তুমি কি দেখো না তাদের থেকে একটিও ভালো অবস্থায় নেই? বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলো, পারবে? আবার এই যে দেখো না রাস্তায় কত মানুষ পড়ে আছে যাদের কারো হাত নেই, কারো পা নেই, আবার কেউ বা জন্ম থেকেই অন্ধ। তুমি কি তাদের থেকে ভালো নেই? তাহলে কেন এত অভিযোগ তোমার? বলো, কেন এত অভিযোগ তোমার? মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হবার সময় তুমি কি কিছু নিয়ে এসেছিলে? বলো, মাতৃ গর্ভে থেকে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে তখন কি তুমি সাথে কিছু নিয়ে এসেছিলে? চুপ কেন? কারণ তুমি শূন্য হাতে এসেছিলে। মাতৃগর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলে তুমি ছাড়া আর কোনো কিছুই নিয়ে আসোনি। আজ কেন? আজ কেন কিসের মায়ায় এত কিছু চাইছো? এই লোভ, সম্পদের লালসা তোমায় তাড়িয়ে বেড়াচ্ছে। শখ, তুমি মুক্ত হও এই দুনিয়া নামক মহামায়া থেকে। এই দুনিয়া শুধু ভোগের বস্তু, পরপারের জন্য তোমাকে তেমন কিছুই দিবে না। নিজের যা আছে তা নিয়েই সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি প্রকাশ করো। নিশ্চয়ই আল্লাহ মহান, তিনি সবাইকে ভালোবাসেন, তিনি সবার রিজিক দাতা, সবাইকে রিজিক দেন, তিনি কাউকে অনাহারিতে রাখেন না। নিজেকে দুনিয়া নামক মহামায়া থেকে আগলিয়ে নাও, সরিয়ে নাও নিজেকে। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো তিনি যেন তোমাকে তার নিয়ামত হতে নিরাশ করেন না। নিশ্চয়ই আল্লাহ মহান।